দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিএনপির বিএনপির গুলশান কার্যালয় থেকে। কার্যালয় কিন্তু খুলনার 10টি জেলার, খুলনা বিভাগের 10টি জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিকেল 5টায় আসলে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই বৈঠক কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে কিন্তু আজ খুলনা বিভাগের 10টি জেলার 36টি আছেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেকেই আসলে এই কেন্দ্রের ভিতরে, অর্থাৎ যে বৈঠক যেখানে হবে সেখানে আসলে ঢুকে পড়েছেন অলরেডি। আপনারা দেখছেন বিএনপির পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীদেরকে আসলে না আসার যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু আসলে অনেক নেতাকর্মী ইতিমধ্যে চলে এসেছে। দর্শক আপনারা দেখছেন সন্ধ্যায় কিন্তু এর পরেই সিলেট বিভাগীয় যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যে অংশ নিতে চলে এসেছেন এম ইলিয়াস আলীর সহধর্মিনী। তিনি কিন্তু এখন এই কার্যালয়ের ভিতরে ঢুকছে। দর্শক আপনারা দেখছেন এর বাইরে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী, অর্থাৎ প্রার্থীদের সঙ্গে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী ইতিমধ্যে এসেছেন এবং একে একে কিন্তু প্রার্থীরা ঢুকছেন এই কার্যালয়ের মধ্যে। দর্শক খুলনা বিভাগের 10টি যে জেলা রয়েছে সেই জেলার কিন্তু আসন সংখ্যা রয়েছে 36টি। সেই 36টি আসনের ভিতরে যারা এক একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সবাইকে কিন্তু এই বিএনপির এই গুলশান কার্যালয় আসলে ডাকা হয়েছে এবং ডাকার পরে কিন্তু তাদের সঙ্গে ভার্চুয়ালি আসলে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে আসলে কাউকে কিন্তু আসলে মনোনয়ন দেওয়া হচ্ছে না। অনেকেই কিন্তু বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এখানে মনোনয়ন কাউকে দেওয়া হচ্ছে না, তবে মনোনয়ন প্রত্যাশী অনেককে কিন্তু ডাকা হয়েছে এবং তাদেরকে যার যার এলাকায় বলা হয়েছে। তবে কাউকেই কিন্তু আসলে এখনো পর্যন্ত মনোনয়ন দেওয়ার যে বিষয় সেটি কিন্তু এখনো হচ্ছে না। আমরা এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু ঝিনাইদহ থেকে এসেছেন। আপনার একটু কথা বলি, আপনার কোত্থেকে এসেছেন? আমরা কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আপনাদের যিনি প্রার্থী উনি কি ঢুকে গিয়েছেন? হ্যাঁ, ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের ওখানে প্রার্থী কতজন? আমাদের ওখানে 3 জন দাবিদার আর কি। আচ্ছা, দাবিদার। যদি আপনার পছন্দের প্রার্থীকে না দেয় তাহলে কি করবেন? তাহলে একসঙ্গে কাজ করব, যাকে দেয় দল যাকে দেয় তার পক্ষে কাজ করব। আপনি কোত্থেকে এসেছেন? মিরপুর ভেড়ামারা। সেম প্রশ্ন, যদি মানে আপনার যিনি প্রার্থী ধানের শীষের প্রতীকে আমরা প্রত্যেকে কাজ করবো। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এই কুষ্টিয়ার ভেড়ামারা আসন থেকে নেতাকর্মীরা এসেছেন। তবে কুষ্টিয়া ভেড়ামারা আসনে আসলে 4 জন প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীর পক্ষে কিন্তু সবাই এসেছেন। তবে এই বাইরে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলছেন দল আসলে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই আসলে তারা কাজ করবেন, অর্থাৎ ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে আমরা জানতে পারছি। আমরা আরো একজনের কাছে জানতে চাইবো, আপনি কোথেকে এসেছেন? সিরাজগঞ্জ, উল্লাপাড়া থেকে। সিরাজগঞ্জ তো ডাকেন আজকে? উল্লাপাড়া ডাকছে। 65-4 সিরাজগঞ্জ। স্যার, আমার পছন্দের প্রার্থীকে যদি না দেয় নমিনেশন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখন দল যাকে দেবে তাকে তার পক্ষে কাজ করতে হবে, এটাই। দর্শক আপনারা দেখছিলেন বিভিন্ন জেলার, অর্থাৎ বিশেষ করে এখানে আসলে খুলনা বিভাগের যে 10টি আসন, সেই আসন থেকেই কিন্তু এখানে প্রার্থীর সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মী এসেছেন। আমরা দেখতে পাচ্ছি গুলশান কার্যালয়ের চতুর্দিকেই কিন্তু নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের যে 2 নম্বর গেট, অর্থাৎ যে পেছনের গেট, এই পেছনের গেটে দিয়েই কিন্তু যে বৈঠকের জন্য আসলে নেতাকর্মীরা ঢুকছেন। গুলশান যে কার্যালয়, সেই কার্যালয়ের প্রথম যে গেট, সেই গেট কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ প্রচুর নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফলে ওই গেট বন্ধ করে দিয়ে কিন্তু এই গেট দিয়ে আসলে সবাইকে যাওয়ার কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, কোথা থেকে এসেছেন একটু বলা যাবে? আমি খুলনা থেকে আসছি। খুলনা কত আসনে? আমরা খুলনা 5 আসনে। ডুমুরিয়া, ফুলতলা ডুমুরিয়া। আচ্ছা আচ্ছা। আপনাদের প্রার্থী কতজন এসেছেন? আমাদের এখন মোটামুটি আমি 3 জনকে দেখেছি। আচ্ছা আচ্ছা। তো 3 জনের ভিতরে নিশ্চয়ই আপনার একজন পছন্দের আছে? অবশ্যই। তো আপনার পছন্দের প্রার্থী যদি নমিনেশন না পান কি করবেন? দল যাকে নমিনেশন দেবে, তারেক রহমান যাকে নমিনেশন দিবে, আমরা সকলে তার সাথে কাজ করব। আমরা এখন আমাদের 17 বছরে আমরা গণতন্ত্র কোনো কিছুই বুঝতে নাই, গণতন্ত্রটা কি।
এখন আমাদের তরুণ সমাজ যারা, আমরা এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। তারেক রহমান সিদ্ধান্ত আমাদের শেষ সিদ্ধান্ত। আচ্ছা, ওই খুলনা 5 আসনে সম্ভবত আরো একজন হেভিওয়েট প্রার্থী আছেন জামায়াতের, যিনি গোলাম পরোয়ার সাহেব। তো সেক্ষেত্রে ওইখানে কি ফাইটিংটা হবে? গোলাম পরোয়ার সাহেব দেখেন, গোলাম পরোয়ার সাহেব বিগত 2001 সালের নির্বাচনে বিএনপির জোটগতভাবে হয়েছিল। সো সেই হিসাবে এখন কোনো ছাড়যান নাই, কারণ ওইটা সাধারণত ফুলতলা ডুমুরিয়া বিএনপির ঘাঁটি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ জয়ী হব এবং তারেক রহমানকে ধানের শীষে আমরা উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছিলেন, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু খুলনার যে 10টি আসন, সেই আসনের বিভিন্ন জায়গার প্রার্থীরা আসলে এসেছেন। আমরা কথা বলছিলাম, আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন আসনে যারা আছেন তাদের সঙ্গে। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী বিভাগের মিটিং কালকে হয়েছে না, আজকে রাজশাহী বিভাগের মিটিং চলছে। আমরা আসছি পুঠিয়া দুর্গাপুর 5 আসন থেকে। জি। এখান থেকে কতজন প্রার্থী আছেন? আমাদের এখানে আছে প্রার্থী, যেহেতু বিএনপি বৃহত্তম দল, তো সেক্ষেত্রে অনেকগুলো প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই প্রেক্ষিতে সেই দিক থেকে আমাদের রাজশাহী 5 পুঠিয়া আসনেও অনেকগুলো প্রার্থী আছে। তো মনে করা যায় এর মধ্যে থেকে তারেক রহমান যারে যোগ্য মনে করবে, তো সেক্ষেত্রে তারাই নমিনেশন দিবে। আমরা আশাবাদী আমাদের যে পদপ্রার্থী আছে, এমপি ক্যান্ডিডেট মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান, তিনি বারবার নির্বাচিত হয়েছেন পুঠিয়া দুর্গাপুর থেকে। তো তিনি 5 তারিখের কিছু পূর্বেই ইন্তিকাল করেছেন। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তো নাদিম মোস্তফার ছেলে জুলফান নাইম মোস্তফা বিস্ময়, তিনি আমাদের আসনের আমাদের সবার আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আশা করি অ্যাডভোকেট নাদিম মোস্তফা যেভাবে রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর তারেক রহমান, বেগম খালেদা জিয়া ধানের শীষ উপহার দিয়েছিলেন, এভাবে ঠিক সেম প্রসেসে পুঠিয়া দুর্গাপুর থেকে যদি মনোনয়ন দিয়ে মনোনীত করা হয় জুলফান নাইম মোস্তফা বিস্ময় ভাইকে, তাহলে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করে ধানের শীষের উপহার দেব। যদি আপনার পছন্দের প্রার্থী না হয় সেক্ষেত্রে কি? দেখেন, আমরা আসলে জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। তো সেক্ষেত্রে যদি মনোনীত আমার প্রার্থীকে না করা হয়, যদি বিএনপিতে এরকম ডিসিশন দেওয়া হয় যে আপনি আপনার প্রার্থীকে না অন্য প্রার্থীকে আমরা মনোনয়ন দিচ্ছি, আমরা তার হয়ে কাজ করব। আমাদের সে বিষয়ে কোনো মতবাদ দ্বিমত থাকবে না, কারণ আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের আদেশেই নির্বাচন এবং দেশকে সাজাতে চাই। দর্শক আপনারা দেখছিলেন বিএনপির পক্ষ থেকে আসলে বিভিন্ন প্রার্থীর পক্ষে আসলে এক একটি আসন থেকে অন্তত 3 থেকে 4 জন প্রার্থী এসেছেন। তারা কিন্তু সবাই বলছেন তাদের পছন্দের প্রার্থীকে যদি আসলে মনোনীত নাও করা হয়, তবে তারা ধানের শীষের পক্ষে হয়ে আসলে কাজ করতে চান, কোনো প্রকার বিভেদ আসলে তারা রাখতে চান না বলে এখানে যারা তৃণমূলের কর্মী আছেন তারা কিন্তু বলছিলেন। দর্শক, আমরা ছিলাম বিএনপির গুলশান কার্যালয় থেকে খুলনা বিভাগীয় আসনের যে 36 আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিকেল 5টায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসছেন ভার্চুয়ালি। সেই খবর আপনাদেরকে জানাতে আমরা যুক্ত হয়েছিলাম। পরবর্তী খবরের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।